নাই? কেন বলে নাই রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে নাই, কেননা গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার আল্লাহ বলে নাই, বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমাদের ভিতরে শুকরিয়ার অভাব রে মুসলমান। মুসলমান ভাইরা, আজকে আমরা পরস্পর শুকরিয়া আদায় করি না। দেখা যায় শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না, মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না, অথচ শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা। কেননা মালিক যদি শ্রমিকের কাজের ব্যবস্থা করে না দিত, তাহলে শ্রমিক কিন্তু নিজের পরিবার পরিচালনা করতে পারতেন না। আমার বন্ধু, আমার ভাইরা, অপর দিক থেকে মালিকের জন্য শ্রমিকের শুকরিয়া আদায় করা দরকার। কেননা শ্রমিক যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করত, তাহলে মালিক কিন্তু এত টাকা পয়সার মালিক হইতে পারত না। এই জন্য পরস্পরের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আজকে মুসলমান দেখা যায় আমাদের ভিতরে শুকরিয়া নাই। আল্লাহর নবী কিভাবে শুকরিয়া আদায় করেছেন রে মুসলমান, একটু ভালো করিয়া শোনো। এ পৃথিবীর মানুষ, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, একটু শুনেন মুসলমান ভাইরা আমার। হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন, আমাকে একটু বলেন। হযরতে আয়েশা ডাক দিয়া বলতেছে, নবীজির সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো শোনো, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আমার শয়ন সজ্জায় শায়িত হইল, এমনকি আমার শরীর মোবারক রাসূলের শরীরে স্পর্শ করেছে। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, সরে, তুমি কি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আয়েশা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকে। তবে নবী গো, আপনার ইচ্ছাকেই আমি বড় ভালোবাসি, আপনি জান আমি আসতেছি। আল্লাহর নবী চলে গেলেন, ওযুর পাত্রের নিকট চলে গেছেন। আল্লাহর নবী সুন্দর করে ওযু করলেন। আল্লাহর নবী ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নবীজি নামাজের ভিতরে রুকুতে সিজদার মধ্যে এত কান্না করতে লাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, হায় হায়, আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, তারপর নবীজি এত কান্না করে কারণ কি? নবীজি ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। হযরত আয়েশা ডাক দিয়া বলতেছেন, নবীজি, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরও কেন এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমার বন্ধু, আমার ভাইরা, এমন নবী সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, আর আমরা সাধারণ মুসলমান হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাআম্মা মান তাগা, ও নিমক হারামের দলেরা, আমি মহান রব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিয়েছি বান্দা। আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম। ও বান্দা, যেখানে যেই অঙ্গটা দেওয়ার দরকার ছিল আমি আল্লাহ সেইখানে সেই অঙ্গটা দিয়েছি। ও বান্দা, তারপর আমার নাফরমানি করো, তোর বান্দা কর, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। বান্দা, এত নিয়ামত দিয়া তোমার এই দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও বান্দা, তারপর নাফরমানি করো বান্দা, কোনো অসুবিধা নাই। যেই দিন মালিকের কাঠগড়ায় দাঁড়াইবা, আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যেই দিন মালিকের কাঠগড়ায় তোমার জবাব দেওয়া লাগবে, সেই দিন
দিন বুঝবা কি অবস্থা হইবে। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য তার নারী কইরা চললে হবে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, কত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে না মুসলমান। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কিসের জন্য? দেখার জন্য চোখ দিয়েছে। এ মুসলমান ভাইরা আমার, এই চোখের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিয়ামত দেখি। তবে মুসলমান ভাইরা আমার, আমরা যা কিছু দেখি আর না দেখি সব দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? সব দুই ভাগে বিভক্ত। এক ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ চোখে দেখা যায় না। তবে মুসলমান, যেই জিনিসটা চোখে দেখা যায় ওই জিনিসের উপর মানুষ যদি মেহনত আর পরিশ্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার দাম বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, দুই নাম্বার, যেই জিনিসটা চোখে দেখা যায় না ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? যেমন এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান কি চোখে দেখা যায়? জোরে বলেন, ঈমান চোখে দেখা যায়? আমার বন্ধু, আমার ভাইয়ারে, আমি আপনাদের কাছে বলতে চাই, ঈমান কিন্তু চোখে দেখা যায় না রে মুসলমান। আমার বন্ধু, আমার ভাইয়ারে, ঈমানের দাম আছে না নাই? জবান ছেড়ে জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইয়া, আমাদের দেশের চায়ের দোকানের মধ্যে বসিয়া যুবকরা গল্প করে, আরে বন্ধু, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে। কথা বলেন ঠিক না রাখি? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর মানুষ ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি। কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি। আল্লাহর নবী গো, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছি, আয় আল্লাহ, আপনি আমারে সব চাইতে বড় যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়া দেন। আল্লাহ আমাকে অনুমতি দিয়া দিয়েছে নবী গো। আল্লাহ আমাকে আপনার দুইটা নয় 600 ডানা দিয়েছে। আল্লাহর নবী, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, ওই মাঠের নাম হইল মসজিদ। আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ 600 ডানা দিয়েছে। আমি আবার 600 ডানা একবার আর দুইবার নয় 500 বছর পর্যন্ত উড়াইলাম, তারপর মাঠ অতিক্রম করতে পারলাম না। আল্লাহর নবী গো, একটু মনোযোগ দিয়া শুনেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন, কয়বার? মাত্র 3 বার মেলেছি। ও নবীজি, এক নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী গো, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জলদি করিয়া যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কোথায়? আপনার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার বন্ধু, আমার ভাইরা রে, প্রথমবারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে, বুকের সাথে জড়াইয়া ধরলেন।
আমার বন্ধু আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। মুসলমান ভাই, দুই নাম্বার আল্লাহ তাআলার ভারী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার বন্ধু আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা মিলিয়া কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, আইনা জিবরাইল, তুমি কোথায়, তুমি কোথায়? জিবরাইল ডাক দিয়া বলে, লাব্বাইকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জলদি করিয়া যাও, আমার পয়গম্বর ইউসুফের ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কোথায়, কোথায় আপনার পয়গম্বর ইউসুফ কোথায়? আবার জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়ে বলেন, হুকুমকা। দ্বিতীয়বারের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট চলে আসলেন। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। হযরত ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তোমার এই অবস্থা কেন কে করেছে? বলে, সৎ ভাইরা করেছে। কেন করেছে বলতে পারি না। ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে দিয়ে জামা নাই। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ইউসুফ ডাক দিয়া বলতেছে, সব ভাইরা কইলা নিছে, কেন নিয়েছে বলতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীর জামাটারে কইয়া একটা খাসি জবাই করিয়া খাসির রক্ত গুলো ওই জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, বাপজিকে ডাক দিয়া বলে, বাপজি আমাদের ভাইকে বাগে খেয়ে ফেলেছে, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন, ফাসবরুন জামিল, ফাসবরুন জামিল। এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবে আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, কেমন বাগে খাইলো। জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো, কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে নাই। আমার বন্ধু আমার ভাইরা, লম্বা চূড়া ঘটনা, এই ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, আমার নয়। আমার বন্ধু আমার ভাইরা, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়া এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজ। এই আয়াতের তাফসীর করতে গিয়া তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুধু জ্ঞানী নয়, শুধু জ্ঞানী নয়, অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী? আমার বন্ধু আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমাদের পূর্বে এই রাস্তা দিয়ে একটা গাভীন গরু গিয়েছিল। কি গিয়েছিল? গাভীন গরু। আরেক ভাই ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, ওই গাভীন গরুর একটা চোখ নাই। আরেক ভাই ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, ওই গাভীন গরুর পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যেই লোকটার বাড়ির সামনে দিয়া যায়, ওই লোকটার গাভী হারায় গেছে। লোকটা দৌড়ায় বের হইছে, দৌড়ায় বের হইয়া বলতেছে, দাঁড়াও দাঁড়াও। 10 ভাই দাঁড়ায় গেছে। কি হইছে? বলে, তোমরা আমার গরু চুরি করছো। কি বলে? তোমরা আমার গরু চুরি করছো। কয়, না না না, আমরা চুরি করি নাই, আমরা চোর হইতে পারি না। আমার বন্ধু আমার ভাইরা, লোকটা ডাক দিয়া বলে, যদি চুরি না কইরা থাকো তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাভীন গরু গিয়েছে? কেমনে বুঝলা একটা চোখ নাই? কেমনে বুঝলা পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে? বলে, সব আন্দাজ করে বলছি। কয়, না না না, মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। দুইরা বাদশার দরবারে নিয়ে গেছে বিচার করার জন্য। বাদশাকে ডাক দিয়া বলতেছে, বাদশা, চোর ধরে আনছি, চোর ধরে আনছি। আমার বন্ধু আমার ভাইরা, আমাদের দেশে অনেক চোর আছে। মাদ্রাসার বদনা চোর, প্রাইমারি স্কুলের কল চোর, মসজিদের জুতা চোর। এরা চোর না ছেঁচড়া? জোরে বলেন, চোর না ছেঁচড়া? আমার বন্ধু আমার ভাইরা, সুন্দর চমৎকার ঘটনা যদি শুনতে চান আপনাদের থাকতে হবে। শুনতে রাজি আছেন? থাকবেন না ভাগবেন? আমার বন্ধু আমার ভাইরা, তার আগে আমি 10টা যুবক চাই। কয়জন? কার জন্য? কার জন্য? 10টা যুবক দাঁড়াবেন, যে 10,000 টাকা করে এই মাদ্রাসার মসজিদের কাজের জন্য 10টা যুবক দাঁড়াইবেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর জন্য, নিজের জন্য, মা বাবার জন্য 10টা যুবক আমি দেখতে চাই, 10,000 টাকা করে।
শুধু মসজিদের জন্য আমার বন্ধু আমার ভাইরা, আপনি মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করবেন, মসজিদের কাজে সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময় আপনাকে জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 10টা যুবক দেখতে চাই 10,000 টাকা করে